হ্যালো গাইজ, আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েকশন নিয়ে আসছি। গ্রেড 3, গ্রেড 4, আসাম পুলিশ প্লাস এইচএসএলসি তে যারা স্টুডেন্ট পড়ে তারাও এটা লিখতে পারবে। তো গাইজ, আমি আজকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েকশন নিয়ে আসছি। তো দেখেন, নাম্বার 1 কোয়েকশনটা, আর সর্বপ্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমার এই চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে আপনারা ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আজকে আমি কোয়েশ্চন নাম্বার 1, মনিরাম দেওয়ান কলকাতার কোন বাঙালি মুক্তারের সঙ্গে দেখা করেছিলেন? এ মহাত্মা গান্ধী, বি সিরাজুল্লাহ, সি মধু মল্লিক, ডি সুকুমার সেন। ঠিক আছে, রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, মধু মল্লিক। ওনার সাথে মনিরাম দেওয়ান দেখা করেছিলেন কলকাতায়। কোয়েশ্চন নাম্বার 2, আহোম রাজ্যের শেষ স্বাধীন রাজা কে ছিলেন? আহোম রাজ্যের শেষ স্বাধীন রাজা কে ছিলেন? এ মনিরাম দেওয়ান, বি পুরন্দর সিংহ, সি নবাব সিরাজউদ্দৌলা, ডি একটিও নয়। তো রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, পুরন্দর সিংহ। কোয়েশ্চন নাম্বার 3, আসামের সিপাহী বিদ্রোহের মূল নায়ক কে ছিলেন? আসামের সিপাহী বিদ্রোহের মূল নায়ক কে ছিলেন? এ জাহাঙ্গীর আলম, বি পিয়লি বড়ুয়া, সি মনিরাম দেওয়ান, ডি লর্ড কার্জন। তো রাইট অ্যান্সারটি হবে সি মনিরাম দেওয়ান আসামের সিপাহী বিদ্রোহের মূল নায়ক ছিলেন। কত খ্রিস্টাব্দে, কোয়েশ্চন নাম্বার 4, কত খ্রিস্টাব্দে মনিরাম দেওয়ানকে ফাঁসি দেওয়া হয়েছিল? এ 1857 সালে, বি 1858 সালে, সি 1856 সালে, ডি 1855 সালে। তো রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, 1858 সালে মনিরাম দেওয়ানকে ফাঁসি দেওয়া হয়েছিল 26 ফেব্রুয়ারি। 1858 সালের 26 ফেব্রুয়ারি মনিরাম দেওয়ানকে ফাঁসি দেওয়া হয়েছিল। কত সালে অসম চা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার এ 1838 সালে, বি 1837 সালে, সি 1837 সালে, ডি 1839 সালে। রাইট অ্যান্সারটি হবে ডি, 1839 সালে অসম চা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 6, কোন জেলে মনিরাম দেওয়ানকে ফাঁসি দেওয়া হয়েছিল? এ কলকাতা, বি মুম্বাই, সি যোরহাট, ডি একটিও নয়। রাইট অ্যান্সারটি হবে যোরহাট জেলে মনিরাম দেওয়ানকে ফাঁসি দেওয়া হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 7, কন্দপেশ্বর সিংহকে বন্দি করে কোন জেলে পাঠানো হয়? এ আলিপুর, বি থানে, সি গুজরাট, ডি রাজস্থান। রাইট অ্যান্সারটি হবে আলিপুর। কোয়েশ্চন নাম্বার 8, অসমের প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? আপনারা এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। অসমের প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? ফুলগুড়ি দাওয়া, কলকাতা, রাজস্থান, একটিও নয়। রাইট অ্যান্সার হবে এ ফুলগুড়ি দাওয়া। অসমের প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? সেটা হচ্ছে ফুলগুড়ি দাওয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, কত সালে ফুলগুড়ির দাওয়া অনুষ্ঠিত হয়েছিল? এ 1862, বি 1861, সি 1863, ডি 1864। রাইট অ্যান্সারটি হবে 1861 সালে ফুলগুড়ি দাওয়া অনুষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 10, কত সালে পত্রুঘাটের কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল?
যে এ হলো 1894, বি 1895, সি 1896, ডি 1897 সালে। তো রাইট অ্যান্সারটি হবে অপশন এ 1894 সালে পত্রঘাটের কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 11, জোনাকি পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি সুকুমার রায়, সি চন্দ্রকুমার আগরওয়ালা, ডি একটিও নয়। রাইট অ্যান্সার হবে সি চন্দ্রকুমার আগরওয়ালা। কোশ্চেন নাম্বার 12, কত সালে অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা গঠিত হয়েছিল? এ অপশন নাম্বার এ 1888 সালে, অপশন বি 1889 সালে, অপশন সি 1890 সালে, অপশন ডি 1891 সালে। রাইট অ্যান্সারটি হবে এ 1888 সালে অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা গঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 13, কত সালে অসম ছাত্র সম্মিলন গঠন করা হয়েছিল? অপশন এ 1917 সালে, অপশন বি 1916 সালে, অপশন সি 1915 সালে, ডি অপশন ডি একটিও না। রাইট অ্যান্সারটি হবে 1916 সালে অসম ছাত্র সম্মিলন গঠন করা হয়েছিল। কত সালে অসম ছাত্র সম্মিলন গঠন করা হয়েছিল? রাইট অ্যান্সারটি 1916 সালে। কোশ্চেন নাম্বার 14, অসমে ছাত্র সম্মেলনের মুখ্য পত্রটির নাম কি? অপশন এ পৃথকীকরণ, বি সমস্যা, সি মিলন, ডি একটিও নয়। রাইট আনসারটি হবে মিলন। কোশ্চেন নাম্বার 15, আহোম সভার প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1894, অপশন বি 1895, অপশন সি 1893, ডি 1896। তো রাইট আনসারটি হবে অপশন নাম্বার সি 1893 সালে আহোম সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই ক্লাসটি আমি এখানে সমাপ্ত করলাম। আর আপনারা এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন।